ما يوتين أجمل الأجملين أكمل الأكملين سيدنا مولانا محمد وآله وأصحابه وآل بيته وعترته وعلماء أمته كلهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. الله لا إله
सबसे मौला हो आला हमारा नबी सबसे मौला हो आला हमारा नबी सबसे मौला अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का प्यारा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे मौला हो आला हमारा नबी खल्क़ों से औलिया खल्क़ों से औलिया औलिया रसूल औलियों से आला सबसे मौला हो आला हमारा नबी सबसे मौला हो आला हमारा नबी सलामुन या हबीब अल्लाह अलैकुम صلاة يا رسول الله عليكم يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك رسولك خير خلقه كلهم অত্যকারায়িত ঐতিহ্যবাহী কান হাফিজুর রহমান চৌধুরীর বাড়িতে বিশেষ করে বন্ধুবর জনাব মোহাম্মদ মাসুদ সাহেবের পারিবারিক উদ্যোগে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশেষ করে মাঝবান্ডার রহমানিয়া মইনিয়া দর্শনা রবি মাদ্রাসার সম্মানিত মুদাররিস জনাব মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ কাদরি সাহেব এবং আরো উপস্থিত থাকবেন বন্ধুবর
মজদান্ডারিয়া রহমানিয়া দর্শনে গামী মাদ্রাসার সম্মানিত মুদারিস জনাব মোহাম্মদ মৌলানা মোহাম্মদ সাইদুর রহমান কাদেরী সাহেব, আবার উপস্থিত আছেন মুরব্বিয়ান নিজাম আশিক রাসূল উলামায়ে রাসূল দরগারশীন মাহবুবেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অপরন্ত পরিসীম বেশুমার শুকর আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলের মধ্যে বসার রাসূল পাক সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফের মধ্যে একবার দরুদ সালাম পেশ করার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। শুকরানা আদায় হয় নাই। আমরা এখানে যতগুলো মানুষ আছি আশিক রাসূল যারা আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আর একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম রাহুর রহিম কামলি ওয়ালা নবী গুনাহগারকে মাফ ওয়ালা নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফের মধ্যে অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগারদের দরুদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফের মধ্যে পৌঁছে দিন। সবাই বলুন আমিন। আমিন। আসলে আমি গুনাহগার নালায়েক নাফিক 30 পারা কালামুল্লাহ শরীফতে সূরা আলাম নাশরাহ লাকা শরীফতে সামান্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব তবে কিছু বলবো যোগ্যতা আমার কাছে নেই। মদিনা ওয়ালার যদি নেগায় করম হয় যে একটি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করতে ওয়ারাফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রাফা'না। রাফা'না শব্দের অর্থ এটা অতীতকাল ব্যবহার করেছেন। আমি আল্লাহ উঁচু করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি উঁচু করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান কদর আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ 30 পারা কোরআন শরীফ সবগুলো আমার নবীর শান লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। মাহবুব আপনি বলে দিন তোমরা যদি লাউ কানাল বাহরু সাগরের পানি যদি তোমরা কালি বানাবে। কি বানালে? কালি বানালে লিকালিমাতি রাব্বি আল্লাহর একটি কালিমার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা কালিমা? একটা কালিমা। তো তাহলে কোরআন পাকের মধ্যে অসংখ্য ৬,৬৬৬ আয়াত শরীফের মধ্যে অসংখ্য কালিমা। আমার আল্লাহ বলেছেন ৬,৬৬৬ নয়, অনলি ওয়ান, শুধু একটি।
কয়টি? শুধু একটি। এই কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তোমরা যদি সারা পৃথিবীর পানি, সারা পৃথিবীর মধ্যে পানি যেগুলো নরম, যেমন আখ থেকে পানি বের হয়, ঠিক কিনা বল? ঠিক গাছের রস থেকেও পানি বের হয়। ঠিক এইভাবে আরো যত প্রকারের পানি, যেমন সাগরের পানি আছে না, আছে। জীবনের পানি, বিজ্ঞান প্রযুক্তি বলেছেন, আপনারা শুনেছেন রাসূল পাক হাদিসে পাক, আপনারা বুঝের মধ্যে বলেছেন পৃথিবীর মধ্যে 3 ভাগের 1 ভাগ হচ্ছে স্তর, আর 2 ভাগ কি? পানি পানি। তাহলে বুঝে যাচ্ছে পানি বেশি না হয়? বেশি। পানি বেশি না? বেশি। এই পানি নদীর নাকি হয় সাগরের সাথে। আল্লাহ এখানে নদী বলে নাই, আল্লাহ বলেছেন সাগর। পৃথিবীর মধ্যে 7টা মহাসাগর আছে। আছে। মহাসাগর, এরকম 7টা মহাসাগর, যে সাগরের নিচতলা এখনো পর্যন্ত বিজ্ঞান পাই নাই, ঠিক কিনা বলে? ঠিক। মহাসাগর। এই সাগরের পানিকে যদি কালি বানানো হয়, আবার আল্লাহ এখানে পৃথিবীর সাগর নির্দিষ্ট করে নাই, এটা অনির্দিষ্ট। আসমানের মধ্যেই আরো একটা সাগর আছে, যে সাগরের পানি সারা পৃথিবীর পানিকে এক জায়গায় করলে ওই সাগরের সামনে 1 ফুট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো বড় করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, এক ফোঁটা মাত্র। আবার গভীরভাবে চিন্তা করেন, সারা পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয়, কি আল্লাহর একটা কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে। বন্দারা, তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাও, তাহলে বুঝে যাচ্ছে সাগরের পানি শেষ হয়ে যাবে, নদীর পানি শেষ হয়ে যাবে, গরম বেঁচে যাবে, আপনার মহাদ্দেশের হায়াত চলে যাবে, কাগজ শেষ হয়ে যাবে। আপনার কবি বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, আলেম বলেন, কারি বলেন, দুনিয়ার মধ্যে যত রিকর্ড এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত রিকর্ড আসবে, সবগুলো লিখতেই তাদের কলম শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। তবু কিন্তু কোরআনে পাকের একটা শব্দের, একটা ওয়ার্ডের বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষ করতে পারবে না। পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনে পাক একটা ওয়ার্ড শেষ করা যাবে না কোরআনে পাকে। কোরআনে পাকের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখা যায় কোরআনে পাক সারা পৃথিবীর মধ্যে এখন মিডিয়ার যুগ। কিসের যুগ? মিডিয়ার যুগ। এখন মিডিয়ার যুগ। সবচাইতে বড় কোরআন শরীফ, এটা আপনারা দেখেছেন না? এটা একজন পাতায় উল্টাতে হয়, বড় কোরআন শরীফ। আবার দেখা যায় কোরআন শরীফ ছোট, আবার দেখা যায় কোরআন শরীফ সবার ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? ঠিক। আবার দেখা যায় কোরআনে পাক আমাকে একটা চিপ দিয়েছেন 2 ইঞ্চি। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। 2 ইঞ্চি। আবার দেখা যায় কোরআনে পাক এমনভাবে করে দিয়েছেন বিজ্ঞান প্রযুক্তি একটা মেমোরির ভিতর, ঠিক কিনা বলেন? ঠিক। কয়টা মেমোরি? একটা তো। তাহলে বুঝে যাচ্ছে কোরআনে পাক সবার হাতে, সবার ঘরে দাঁড়ে। তো আমার আল্লাহ বলে তোমরা পাবে না, আল্লাহ তার জিকির। তো আমি আল্লাহ যে কোরআন শরীফ অবতীর্ণ করেছি, ওই কোরআন পাকের প্রতি আমার নবিশাল আমি এমনভাবে ব্যবস্থা করে দেব, এমনভাবে সিস্টেম করে দেব,
আমার বান্দার মাথার মধ্যে আমি এমন চিন্তান করব যাতে তারা করতে পারে আমার নবীর সম্মান প্রত্যেকটি বান্দার হাতে পৌঁছা দিতে পারবে, এরকম ব্যবস্থা করে দেব। ঠিক সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তাহলে বুঝে যাচ্ছে কোরআনে পাক সবার হাতে আছে না নাই? ওই তো আছে। আছে কোরআনে পাক তোমার মধ্যে কি যে কোরআনে পাক বল হুয়া কুরআনুন ফী লাওহিল মাহফুজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা দুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যে কোরআনে পাকের বাড়ি লোহে মাহফুজে, কোথায়? লোহে মাহফুজ। এখন কোরআনে পাক তোমার মধ্যে কি কোরআনে পাক জবাব দেবে। আপনি কোরআনে পাক বিসমিল্লাহর বাহতে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো আমার নবীর শান। কোরআনে পাক আমার নবীর চেহারা পাক কিরকম ছিল, কোরআনে পাক জবাব দেবে। ওয়াদুহা, কোরআনে পাক আমার নবীর জুলফি মুবারক কিরকম ছিল, কোরআনে পাক জবাব দেবে। ওয়াল্লাইলি, কোরআনে পাক আমার নবীর সিনাহ মুবারক কিরকম ছিল, কোরআনে পাক জবাব দেবে। আলাম নাশরাহ লাকা। আল্লাহু আকবার বলেন না। এরকম কোরআনে পাকের মধ্যে আমার রাসূলের শান বর্ণনা করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার শান বর্ণনা করে দিয়েছেন? আমার নবী সামনে কোরআনে পাক বর্ণনা করে দিয়েছেন। কারণ আমার রাসূলের শান শেষ করা যাবে? শেষ করা যাবে না। শুধু জমিনের মধ্যে নেই, আল্লাহ ওয়া রাফা'না আমার নবীর শান আরশ আজিমের মধ্যে আমার রাসূলের শান বর্ণনা করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের শান একমাত্র সহ্য করতে পারবে না কারা? হাবিরা যারা শয়তান, দুশমনে রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন তশরীফ এনেছেন, শয়তান খুব পেরেশান হয়েছিল, ঠিক কি না বলেন? ঠিক। যারা শয়তান তা আমার রাসূলের শান সহ্য করতে পারে না, ঠিক কি না বলেন না? ঠিক। তাহলে বুঝে যাচ্ছে শয়তান তো শয়তান, মানুষের সাথে শয়তান আছে না? আছে। সুরত সিরত মানুষের, খাস কাম হলো শয়তানের। ঠিক ঠিক। কারণ কি, যখন দারুন নজওয়ার বৈঠক করেছিলেন তখন শয়তান নজিত ডেকে, একটা বুঝতে হবে এখানে, কাফেররা পরামর্শ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাড়া যাওয়া যায় মক্কা শরীফ থেকে। একজন এক একটা পরামর্শ দিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলবো কারণ আমার বিষয় থেকে দরকার হবে। এক একজন এক একটা পরামর্শ দিয়েছিলেন। কেউ বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিন, এক একজন এক একটা। কিন্তু ওই নজিত থেকে শয়তান মানুষের সুরত ধরে ওই মিটিংয়ের মধ্যে কোন জায়গা থেকে এসেছেন? নজিত থেকে। কি থেকে? নজদ থেকে। নজিত থেকে। ওখান থেকে এসেছেন যে নজদের জন্য আমার রাসূল দোয়া করে নাই। কি করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈবার মধ্যে দোয়া করতেছেন। মিশকাত শরীফ বাবুল যিকরুল ইয়ামুল ওয়াশাম কিতাব খোলার সাথে সাথে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈবার মধ্যে দোয়া করতেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা। আল্লাহ শাম দেশের মধ্যে বরকত দিন, আল্লাহ ইয়ামান দেশের মধ্যে বরকত দিন। তো মধ্যখান থেকে একজনকে বলেছেন ওফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু নজদের জন্য দোয়া করুন। আমার রাসূল নজদের জন্য দোয়া করে নাই, আবার দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা। আল্লাহ শাম দেশের মধ্যে বরকত দিন, আল্লাহ ইয়ামান দেশের মধ্যে বরকত দিন। ওই ব্যক্তি আবার বলেছেন ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কিন্তু নজদের জন্য দোয়া করে নাই। আমার রাসূল বলে দিয়েছেন মুনাকা জালাজিলু ওয়া বিহি ইয়াতলাউ করুন শয়তান, আমি নজদের জন্য দোয়া করব না, ওই নজদ থেকেই শয়তানের শিং বের হবে, আমি নবীর দুশমনের রাসূল বের হবে। ওই নজদ থেকে
আব্দুল ওয়াহাব নজদ বের হয়েছে। কারা বের হয়েছে? আব্দুল ওয়াহাব নজদ বের হয়েছে। যারা ওয়াহাবি, যারা খারিজি, তারা আব্দুল ওয়াহাব নজদের গোষ্ঠী, তারা হচ্ছে বৌদ্ধের ফেরকার এক ফেরকা। ঠিক কিনা বলেন? এই আব্দুল ওয়াহাব নজদের গোষ্ঠীরা যেখানে যেখানে যাবে ওইখানে রাসূলের শানে গুস্তাখি করতেছে। এরা আলেম না, এরা জালেম। সুরত সিরত আলেম, ভিতরে কিন্তু জালেম। ওই শয়তানের অনুসারী আব্দুল ওয়াহাব নজদ। যাক, যেমন এই আব্দুল ওয়াহাব নজদ, এটা হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলা যাবে না, যাবে? ভাই বলা না, যাবে না। ভাই বললে ইমান চলে যাবে। কি চলে যাবে? মান চলে যাবে। এই আপনারা এখানে দেখতেছেন, এটার নাম হচ্ছে বরাহিনে পাতিয়া। এখানে বরাহিনে পাতিয়া, এটার লেখা হচ্ছে জনাব মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ কি? গাঙ্গুহি। নামগুলো তাদের সুন্দর নয়। রশিদ আহমদ গাঙ্গুহি এই কিতাবের মধ্যে আমার নবীকে ভাই বলে সম্বোধন করেছেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ঈমান আছে? নাই। চিন্তা করেন, এই দুশমনে রাসূলদের ভিতরে যারা প্রকৃত সুন্নি, তাদের ভিতরে নামাজ পড়া যাবে না। এখন প্রশ্ন, হুজুর আপনি রাসূলের সম্মান বড় করতেন, আপনি ওয়াহাবিদেরকে কথা কেন বলতেছেন? ওয়াহাবিদেরকে মন্দ কেন বলতেছেন? আচ্ছা, এখন আমি প্রশ্ন করব, আপনি মসজিদের মধ্যে হাফেজ সাহেব এনেছেন সামনে কোরআন পড়ার জন্য, তারাবির নামাজ পড়ার জন্য, তো সবগুলো সূরা পড়েছেন, কি সূরা লাভ পড়ে নাই? কত মাদার হবে? হ্যাঁ, আদায় হবে না। আবু লাহাব পড়তে হবে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এটা পড়তে হবে। কিনা বলেন? আবু লাহাবকে মন্দ বলেছেন। কারণ কি? আবু লাহাব আমার রাসূলকে মন্দ বলেছেন। ঠিক কিনা বলেন? আবু লাহাব যখন আমার নবীকে যখন মন্দ বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরবের মানুষকে ডেকেছেন, একটা পাহাড়ের মধ্যে গিয়ে বললেন যে তোমরা আমাকে আল আমিন উপাধি দিয়েছো, আমি যদি তোমাদেরকে যদি বলি ওই পাহাড়ের পাদদেশ থেকে কতগুলো মানুষ এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা তা বিশ্বাস করবে? সবাই বললেন আমরা বিশ্বাস করব, কারণ আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আমরা বিশ্বাস করব। তখন আমার নবী বলেছেন তাহলে তোমরা ঈমান নিয়ে আসো, তোমরা যেখানে সেটা ভুল, তোমরা কালিমা পড়ে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা। এটা বলার সাথে সাথে আবু লাহাব বলেছেন আলিহাজা জামাতানা, আলিহাজা জামাতানা তাব্বালাকা মুহাম্মদ, মুহাম্মদ আপনি আমাদেরকে এই কথা বলার জন্য একত্র করেছেন, আপনার হাত নাম চুপ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা বলার সাথে সাথে আমার আল্লাহ কুদরতের, আমার আল্লাহ কষ্ট পেয়েছেন, আমার আল্লাহ বলেছেন জিবরিল তুমি আসো আমার নবীর কাছে একটা আয়াত নিয়ে যাও। ওই আরবের জমিনে আবু লাহাব আমার নবীকে মন্দ বলেছেন, যাও তুমি আমার রাসূলের কাছে আয়াত নিয়ে যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তখন সাথে সাথে অবতীর্ণ হয়েছেন। এখান থেকে বুঝে যাই যারা আমার নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদের জবাব সুন্নি আলেমরা সাথে সাথে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দেবে। এটা আল্লাহ ইমানদারদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। আমার রাসূলের শানে গুস্তাখি করলে তোমরা বসে থাকবে না, সাথে সাথে জবাব দেবে। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। না, আপনি হজ করতে গিয়েছেন, 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা ব্যয় করে আপনি সাই করেছেন তো, মিনার মধ্যে কোরবানি দিয়েছেন, কাবা শরীফ তাওয়াফ করেছেন,
হজের আসওয়াদ জমা দিয়েছেন, আপনি সবগুলা করেছেন। এখন আপনি বলেছেন আমি এখানে ইবাদত করতে এসেছি, এখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে আসেনি। তো আপনি হজ করতে গিয়েছেন, আপনি ওখানে শয়তানকে কঙ্কর কেন নিক্ষেপ করেছেন? আমার দাদা একটা হজ করতে গিয়েছে, উনি এসে বলেছেন নাতি আমি তো হজ করেছি, যখন কঙ্কর নিক্ষেপ করতে গিয়েছি আমার হঠাৎ করে জুস এসে গিয়েছে, অ্যাস্ক এসে গিয়েছে, আমি ফাদুকার জুতা মেরে দিয়েছি। কি মেরে দিয়েছে? আচ্ছা জুতা কেন মারলেন? দাদা যান তুমি তো হজ করতে গিয়েছ, তুমি এখানে কি জুতা মারতে গিয়েছো কিনা এটা বলেন। আচ্ছা জুতা কেন মারলেন? কাকে মারলেন? শয়তান। তাহলে জুতাও মারতে হয়, কঙ্করও মারতে হয়। তো মাহফিলের মধ্যেও দুশ্মনের রসুলকেও কথা, তাদের কথা ভুলে জানতে হয়, ঠিক কিনা বলেন? আমার হক আদায় হবে না। কি আদায় হবে না? হক আদায় হবে না। এখন আসেন, আমার রসুলের শান শুধু জমিনের মধ্যে নয়, আমার আল্লাহ বলেন ওয়ারাফানা, এটা করেছেন, অর্থাৎ ফার্স্ট টেন্স। কোন টেন্স? যারা শুধু পদের মধ্যে পড়েন কাল কাল তিনটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ওটা ফার্স্ট টেন্স অতীতকাল, যেটাকে বলা হয় ফেলে মাজি। আল্লাহ অতীতকাল ব্যবহার করেছেন, আসলে এটা তো পূজার জন্য করেছেন। আল্লাহ আমার নবীর শান কখন করেছেন? আল্লাহ আমার রসুলকে যখন বানিয়েছেন তখন থেকে আমার রসুলের শান আরম্ভ হয়ে গিয়েছে। এই ওয়ারাফানা তাফসীরের মধ্যে ধরেছেন তাফসীরে ইবনে কাসির শরীফ। আপনারা এখানে লাইভের মধ্যে দেখতেছেন, এখানে ধরেছেন আমার আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে একটা জালসা করেছেন। সুবহানাল্লাহ। এটা কি করেছেন? জালসা করেছেন, মাহফিল করেছেন। দেখেন মিলাদুন নবী ওয়াহাবিরা পাই না, আমার আল্লাহ মাহফিল করেছেন। ওই মাহফিলের মধ্যে ওখানে কোনো মানুষ, ওখানে কেউ ছিল না, ওখানে শ্রোতা ছিল আদম আলাইহিস সালাম হতে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম ছিল শ্রোতা। এবং ওই মাহফিলের মধ্যে আমার রাসূলের শান বর্ণনা করেছেন খুব খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। বরকত বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের শান আসমানের মধ্যে, আমার নবীর শান জান্নাতের মধ্যে, জান্নাতের প্রতিটি বালাখানার মধ্যে, প্রতিটি পাতার মধ্যে, প্রতিটি ফল ফ্রুটের মধ্যে, জান্নাতের দরজার মধ্যে আমার নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বরকত বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তার থেকে জোড়া জোড়া সন্তান হয়েছিল। কিরকম সন্তান হয়েছিল? জোড়া জোড়া সন্তান হয়েছিল। কিন্তু হযরত শীশ আলাইহিস সালাম শুধু একজন হয়েছেন। তার কারণ কি? আদম আলাইহিস সালামকে আমার নবী নূরে মুস্তাফা হযরত শীশ আলাইহিস সালামের কাছে ট্রান্সফার হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে ডেকেছেন, হে আমার সন্তান, পুত্র সন্তান, আমার পরে তুমি আমার খেলাফত, তুমি আমার প্রতিনিধি হবে। একটা কথা মনে রাখবে, তুমি আল্লাহর নাম জিকির করার সাথে সাথে, আল্লাহর জিকির করার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন জিকির করব আব্বাজান? আমার রাসূলের নাম কেন করব? আদম আলাইহিস সালাম বলেছেন, হে আমার পুত্র সন্তান, তুমি শোনো, আল্লাহ যখন আমাকে জান্নাতের মধ্যে দিয়েছেন, আমি আদম দেখেছি জান্নাতের প্রত্যেকটি পাতার মধ্যে, প্রত্যেকটি ফল ফ্রুটের মধ্যে, জান্নাতের দরজার মধ্যে, জান্নাতের আপনার সব কিছুর মধ্যে, মুসলমানদের কপালের মধ্যে আমি আদম দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ কাগজ মুস্তাকিম কার নাম লেখা আছে? রাসূলের নাম না? আমার নবীর শান দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চিন্তা করেন, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে নাকি পরে? পরে না? পরে কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম পরে কেন? এটা যদি গভীরভাবে যদি চিন্তা করি, আল্লাহ আমার রাসূলকে এমন মহব্বত করেন, মাহবুব আপনার কাছ থেকে আমার কাছ থেকে আপনাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। সবাই চেষ্টা করবে কিন্তু করতে পারবে না। আমি আপনাকে এমনভাবে রেখেছি, আমি কালিমার মধ্যে এমনভাবে রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমেও আমার নাম রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাস্টেও আমি আল্লাহর নাম, প্রথমেও আমার নাম, লাস্টেও আমার নাম, মাহবুব মধ্যখানে আপনার নাম রেখেছি। সুতরাং আপনাকে আমি আল্লাহর কাছ থেকে কেউ আলাদা করার শক্তি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আছে একটু চিন্তা করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে আল্লাহর নাম, লাস্টেও আল্লাহর নাম, মধ্যখানে কে? আমার রাসূল মধ্যখানে কে? এখন আমার রাসূল লাস্ট থেকে গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, মাহবুব আমি আপনাকে এমন মহব্বত করি। চিন্তা করেন, আমার বান্দারা মুক্তি মিথ্যা কথা বলে না? সকালে এক কথা, বিকালে এক কথা, হ্যাঁ, সকাল 10টায় এক কথা, সকাল 10:30টায় আর এক কথা। আপনাকে বলতে আমি টাকা দেব, টাকা যখন নিতেছি বলতে আমার কোনো টাকা নেই, বলে না এরকম? চিন্তা করেন, মুখ চুরি করে, মুখ দিয়ে বলে আমি চুরি করি না, বলে কি বলে না? হ্যাঁ, মুখ দিয়ে সুদ খাবে, ঘুষ খাবে, আপনার অনর্থক কথা বলবে, বেহুদ কথা বলবে, যে অপ্রয়োজনীয় কথা বলবে, অনেক কথা বলবে। মাহবুব আমার বান্দার তো মুখেটা নাফার থেকে যাবে, সুতরাং নাফার মুখ দিয়ে আপনার নাম নেওয়ার জন্য আমি আল্লাহ দেব না, আমি আপনার নাম লাস্টে রাখবো। আমার বান্দারা আপনার নাম নেওয়ার সময় আগে মুখ দিয়ে আমার নাম বললেই তাদের জবান পবিত্র হয়ে যাবে, অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমার নাম নেওয়ার পর মুখ যখন পবিত্র হবে তারপর আপনার নাম নেবে। তারপরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কাগজ মুস্তাকিম। এই জন্য চিন্তা করেন, অনেক রহস্য। প্রথমে আল্লাহর নাম, লাস্টে আমার নবীর নাম। তো আমার রাসূলকে আলাদা করা যাবে? হ্যাঁ আলাদা করা যাবে। চিন্তা করেন, ওই আরশের মধ্যে একটা জালসা হয়েছিল, ওই জালসার মধ্যে মাহফিল করেছেন আমার আল্লাহ। শুরুটা ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আমরিকরাম আমার নবীর কথা শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীর কথা আল্লাহ বলে দিয়েছেন সমস্ত আমরিকরামদেরকে। আমার নবীর শান আরশ আল্লাহর মধ্যে, পরে করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আরশকে বানিয়েছেন, আরশ তরতর তরতর করে কম্পন করতেছেন, আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছেন। আরশ শান্ত হচ্ছে না, আরশ কাঁপতেছে। ওই আরশের মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন, আরশ শান্তি হয়ে গিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওই আরশ শান্ত হয়েছে আমার নবীর নাম লেখার পর। আরেকটা আরশ আছে, কলবুল মুমিনিনা আরশ আল্লাহ, ইমানদারের কলব হচ্ছে আল্লাহর আরশ। কার আরশ? আল্লাহর আরশ। ইমানদারের কলব আল্লাহর আরশ। আল্লাহ ওই আরশ শান্ত হয়েছে আপনার নবীর নামের কারণে। এই আরশ কিভাবে শান্তি হবে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 100 আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে কলব শান্তি হয়। কি শান্তি হয়? আল্লাহর জিকির করলে কি শান্তি হয়? কলব শান্তি হয়। কলব শান্তি হয়। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর জিকির কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির করলে কলব শান্তি হয়। কারণ কি? ঈমানদারের মধ্যে কলবুল মুমিনিনা আরশ আল্লাহ। ঈমানদারের কলবের মধ্যে আল্লাহর আরশ। ওই আরশ শান্তি হয় আল্লাহর জিকিরের কারণে। এখন আল্লাহর জিকির কি মাহবুব? আল্লাহর জিকির কি? এই আয়াতের তাফসীর খুললে দেখা যায়। তাফসীরে আপনার শাবা শরীফ কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। यानी আলা বিযিক্রিল্লাহি তাফসীর করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার যখন আমার মাহবুবের জিকির করে তখন ঈমানদারের কলব শান্ত হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর জিকির। এইজন্য আশিকরা সব সময় আমার নবীর জিকির করে বড় করে বলেন সুবহানাল্লাহ। আশিক কেন? আল্লাহ তো আমার নবীর জিকির করতেছেন। আল্লাহ বলে দিয়েছেন বৃষ্টি দেওয়ার দায়িত্ব আমি একজনকে দিয়ে দিয়েছি, রূহ নেওয়ার দায়িত্ব আমি আজরাইলকে দিয়ে দিয়েছি। এরকম আপনার মানুষের ভালো মন্দ লেখার জন্য আমি কারামুল কাতিবিনকে দিয়ে দিয়েছি। মায়ের পেটের মধ্যেই সন্তান কিরকম হবে না হবে আমি ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছি। আপনার রিজিক নেওয়ার জন্য আমি ফেরেশতা দিয়েছি। আমার বান্দাকে হেফাজত করার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। এইভাবে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যেই আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ আপনি সবগুলো তো ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কি করতেছেন? আমার আল্লাহ বলবেন আমি কি করতেছি তোমরা আমার কালামুল্লাহ শরীফ খুলে দেখো, আমরা আমার কিতাবুল্লাহ খুলে দেখো। ওই কিতাবুল্লাহ क्या फरमाती है? किताबुल्लाहर মধ্যে ইরশাদ করে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আমার ফেরেশতারা এবং আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া গাউসুল আজম মুস্তাকির। আমার নবীর উপর কি পড়তেছেন? কি পড়তেছেন? তাহলে আল্লাহ তো আমার নবীর জিকির করতেছেন। কারণ জিকির করলে কলব শান্তি। সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা যারা সুন্নি, যারা ঈমানদার, যাদের অন্তরে আমার নবীর মুহাব্বত আছে, কারণ আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান থেকে, তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার সব কিছু থেকে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তো সুন্নিরা যখন আমার নবীকে যখন ভালোবাসেন, কারণ যাকে ভালোবাসে তার জিকির বেশি করে। ঠিক কিনা বলেন? ঠিক। বাস্তব না বাস্তব? বাস্তব। যাকে মোহাম্মত করে তার জিকির বেশি এসে যায়। তো আমরা আশিকে রাসূল, গোলামানে রাসূল, এরা তো আমার নবীকে বেশি ভালোবাসেন বিদায় তাদের মুখের মধ্যেই, তাদের কলবের মধ্যেই, তাদের শিরা উপশিরায়, তাদের দেহের মধ্যেই আমার নবীর জিকির মিশে গিয়েছেন। তাই সব সময় আমার নবীর জিকির, সালাতুস সালাম, দরুদ সালাম, কিয়াম মিলাদ তাদের জবানের মধ্যে সব সময় জারি থাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আরশের মধ্যে আমার নবীর শান, দুনিয়ার মধ্যে আমার নবীর শান। এখানে তাফসীরে ইবনে কাসির শরীফ ওখানে উল্লেখ করেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক,
আপনারা দুনিয়ার মধ্যে আজান দেখেন, আজানের মধ্যে কার নাম? আমার নবীর নাম আছে না? আছে না নাই? আছে ইকামত দেখেন, আমার নবীর নাম আছে না নাই? আছে নামাজ দেখেন, আমার নবীর, আমার রসুলকে সালাম না দিলে নামাজ হবে? আমার রসুলকে সালাম না দিলে নামাজ হবে না। নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আছে আপনি নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, আপনি নামাজ পড়তেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করতেছেন। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করতেছ, কিন্তু আমার ইবাদত পরিপূর্ণ হবে না। আমার ইবাদতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার মাহবুবকে সালাম করবে না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে সালাম করবে না, এতক্ষণ পর্যন্ত তোমাদের ইবাদত পরিপূর্ণ হবে না। ঠিক না? ঠিক তাহলে নামাজ থেকে আমার নবী খালি আছে? নাই। তাহলে এরা আমার নবীর জিকির কিভাবে বাদ দেবে? আমার রাসূলের শান কিভাবে প্রমাণ? আচ্ছা, কেউ যদি বলে তাকে রাসূলের শান বরাবর শেষ করা যাবে? শেষ করা যাবে না। যাবে না। কিন্তু আফসোসের বিষয়, এক মোল্লা বলেছেন, এক মোল্লা বলেছেন ছোট ছোট বাচ্চারা তোমরা চিনবে না, আমার মুরব্বীরা চিনবে। একটা দল বাংলাদেশের মধ্যে জামাত ইসলাম, যেটা আবুল আলা মওদুদী প্রতিষ্ঠিত করেছেন। কে প্রতিষ্ঠিত করেছেন? আবুল আলা মওদুদী। তোমরা যারা জামাত করো তোমরা আমাদের ভাই, আমরা তোমাদেরকে বলি শুধু তোমাদের লেখার মধ্যেই, তোমাদের বক্তব্যের মধ্যেই আমার রাসূলের শানে গুস্তাখি করো, এই জন্য তোমরা মানাও। নাউযুবিল্লাহ। জামাত শিবির আবুল আলা মওদুদী প্রতিষ্ঠিত করেছেন, তার আজম স্বরূপ গোলাম আজম। কি আজম? গোলাম আজম। এরপর আস্তে আস্তে দেলার হোসেন সাইদি, এরপর আস্তে আস্তে কিছুদিন পূর্বে আপনারা জেনেছেন ইংলিশ বক্তা। কি বক্তা? ইংলিশ বক্তা ইংলিশ বক্তা। কি বক্তা? ইংলিশ বক্তা আরে ইংলিশ বক্তা না, আপনার আমেরিকার মধ্যে ইংলিশ রাষ্ট্রের মধ্যে যারা থাকে তাদের কুকুরও ইংলিশ বলতে পারে। পারে কি পারে না? রাসূলের সঙ্গে এইরকম আপনারা দেখেছেন। গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম একটা বই লিখেছেন, ইসলামী নবীর মর্যাদা। এখানে অধ্যাপক গোলাম আজম সিরাতুন নবী সংকলনের মধ্যে এনেছেন, এখানে কয়েকটা বই। এটা তুই মূলত গোলাম আজম ইসলামী নবীর মর্যাদা এখানে সংকলন করেছেন। আপনারা দেখেছেন সিরাতুন নবী সংকলন, এখানে লিখেছেন, তিনি লিখেছেন আপনার 8 পৃষ্ঠায়। এই বইয়ের মধ্যে 8 পৃষ্ঠায় লিখেছেন আপনার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, সুতরাং নবীর পজিশন পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি মাটির মানুষ। নাউযুবিল্লাহ। ইমান আছে? নাই। আপনারা দেখেন লাইভের মধ্যে দেখা যাচ্ছে আমি দাঁত দিয়েছি, আমার রাসূলকে মাটির মানুষ বলেছেন। এবং এখানে অসংখ্য রাসূলের শানে আমার রাসূলকে নেতা বলেছেন, মুস্তাকি বলেছেন। এই জন্য সুন্নি জামাতরা তাদেরকেই আপনার কাফের ফতোয়া দিতে বাধ্য হয়ে যায়। কারণ রাসূলের শানে যখন আঘাত লাগে, মুস্তাফার শান মানে যখন আঘাত এসে যায়, তখন কোনো ইমানদার বরদাস্ত করতে পারে না। বরদাস্ত করতে না পেরে এটা বলতে তারা বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক। তো বলে দিতে হবে। একটু চিন্তা করেন, আমার মা, আপনার মা আমাদেরকে ছোটবেলা থেকে কষ্ট করে লালন পালন করেছেন। আমাদের বাবা আমাদেরকে আয় রোজগার করে খাওয়াইছে। ঠিক কোনো মায়ের সন্তানের সামনে
যদি তার মাকে যদি আরেকজন যদি গালি দেয়, মন্দ ব্যবহার করে সহ্য করতে পারবে? পারবে? কখনো সহ্য করতে পারবে না। তার রক্ত গরম হয়ে যাবে। ঠিক কেন গরম হবে? যে তুমি আমার মাকে মন্দ করে বলেছ। কারণ কি? যে মা আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছেন, ওই সন্তানের সামনে মাকে যদি গালি দেয়, সন্তান বরদাস্ত করতে পারবে না। ঠিক কিনা বলেন না? ঠিক এখন তোমরা দুশ্মন রাসূল, আমার রাসূলের শানে কটূক্তি করতেছ। যেই রাসূলকে আল্লাহ সৃষ্টি না করলেই আরশ, কুরসি, লোম কলম, চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করতেন না। হাদিসে কুদসির মধ্যে আমার রাসূল স্পষ্ট ভাষায় নূরানি সাবানে পাকে বলে দিয়েছেন, লাউলা কালামা খালাকুল আফলাক, আমার রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। ওই নবীর খাতিরে আল্লাহ সবগুলো সৃষ্টি করেছেন। এখন তোমরা ওই রাসূলের সাথে যখন গুস্তাখি করতেছ, তো যাদের অন্তরে আমার নবীর মহব্বত আছে, তারা বরদাস্ত করতে না পেরে এগুলো জবাব দিতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক এই জন্য যারা ইয়াজিদি, যারা আব্দুল্লাহ ইবনে মুসকিয়া, তারা তীর মারতে পারবে, সামনে এসে মোকাবেলা করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কথা বলতে পারবে না। যারা ওয়াহাবি, যারা খারেজি, যারা রাফেজি, যারা মুতাসারা, যারা আহলে হাদিস, আহলে হাদিস, তারা কখনো সুন্নি একদম আদানা, একদম গোলাম, সুন্নি মাদ্রাসায় পড়ে যে এরকম নেক ছাত্রের সাথেও আপনার কথা বলতে পারবে না। তারা পারবে ঠিক ওই ইয়াজিদের মতো কারবালার জমিনের মধ্যে যেমনি ভাবে ইমামে আলী মকামকেই শহীদ করে দিয়েছেন, তীর মেরেছেন, ঠিক তেমনি ভাবে এই মারণের গোষ্ঠীরা সুন্নিদেরকেই কতল করতে পারবে। ঠিক কিন্তু সামনে বসে কোরআন দিয়েই, হাদিস দিয়েই, আজমা দিয়েই, কিয়াস দিয়ে 1 সেকেন্ডও কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক এমনি মেরে বলতে পারবে না। এই জন্য আমার রাসূলের আওলাদ ইমামে আলী মাকাম, যাকে সৈয়দুশ শুহাদা বলা হয়েছে, তিনি আমাদেরকে সুন্নি গোলামদেরকে শিক্ষা দিয়েছেন। আমি ইমাম হুসাইন কারবালা থেকে কিছু যাই নাই। আমি ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে আমার প্রাণ উৎসর্গ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আমি হুসাইনের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। হে আমার নবীর উম্মত, তোমরা কিয়ামত পর্যন্ত হকের পক্ষে যখন তোমরা বলতে যাও, তোমাদের কাছে তীর আসবেই, বল্লম আসবেই, চুরি আসবেই, চাকু আসবেই, তোমরা পিছপা হবে না। তোমরা হক বলতে থাকবে। তোমরা শহীদ হলেও তোমাদের হাসর আমি হুসাইনের সাথে কিয়ামতের ময়দানের মধ্যে হবে। পরে করে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই জন্য মারতে পারবে, কিন্তু সুন্নিরা হকে না, চাপে না। ঠিক কিনা বলছে? ঠিক তাহলে আযান থেকে আমার নবী বিচ্ছিন্ন আছে না? কি থেকে বিচ্ছিন্ন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 12টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 12টা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। কয়টা অক্ষর? 12টা 12টা অক্ষর। আবু বকর সিদ্দিক 12টা অক্ষর। উমর ফারুক 12টা অক্ষর। উসমান গনি জিন্নুরাইন 12টা অক্ষর। মওলা আলী শেরহুদা 12টা অক্ষর। দিনের মধ্যে 12 ঘন্টা, রাতের মধ্যে 12 ঘন্টা। তাহলে 12টার ভিতরে অনেক নিয়ামত আছে না নাই? আছে আছে না নাই? আছে অবশ্যই আছে। 12র মধ্যে অনেক নিয়ামত, এটা তোমরা কিভাবে বাদ দেবে? সুতরাং আমার আল্লাহর মধ্যেও আমার আল্লাহ যেমন রব্বিল আলামিন, সারা রব্বুল আলামিন, আমার রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই আলামিন আর রহমাতুল লিল আলামিন উভয়ের মধ্যে অক্ষর সেম, একটা অক্ষর উদাস কম নাই। আনহারা যখন লাম ইয়েদেলি
আলা আলামিন, আলা আলামিন একটা পুরো বেশকম নাই। তাহলে এখান থেকে কি বুঝে যাচ্ছে? মাহবুব আমি যতগুলোর জন্য কায়রের জন্য আমি রব, আমি যত সৃষ্টি করেছি, আমি যতগুলো সৃষ্টি করেছি এতগুলোর জন্য আপনি নবী রহমতুল্লিল আলামিন বলে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আলাদা করা যাবে না কখনো না। চিন্তা করেন আল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 12টা। আল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 12টা 4টা। কয়টা অক্ষর? 4টা মুহাম্মদের মধ্যে অক্ষর 4টা। চিন্তা করেছেন আসমানি কিতাব প্রধান কয়টা? 4টা আমাদের ইসলামের দলিল কয়টা? কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস 4টা। প্রধান আমার রাসূলের প্রধান সাহাবায়ে কেরাম কয়জন? 4 জন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? ঠিক আপনার মাযহাব কয়টা? তাও 4টা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4টা। আপনার বলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাও 4টা। ঠিক কিনা বলেন না? ঠিক চারের মধ্যে নিয়ামত, চারের মধ্যে কিয়ামত নাই। সুতরাং ইমানদার যখন মারা যায়, ইমানদার মারা যাওয়ার পরও আমরা 4 দিন না ফাতিহা করে, ঠিক কিনা বলেন? ঠিক এগুলো ওয়াহাবিদের মাথার মধ্যে আসে না। কারণ ইচ্ছে মাছে চিংড়ি মাছ দেখেছেন? চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? মাথায় মাথায়। তাদের মধ্যে চিংড়ি মাছের পায়খানার মতো। কিসের পায়খানার মতো? চিংড়ি মাছের পায়খানার মতো চিংড়ি মাছের পায়খানার মতো। পায়খানা ছাড়া কিছু নাই। কারণ রাসূলের শান জানার জন্য তো মাওলা আলী শের খুদার এলম দিয়ে, সিনাই পাশ দিয়ে যে এলম এসেছে, ওই এলম দিয়ে আপনি হাদিস শরীফ খুলেন, আমার নবীর শান দেখতে পাবেন। কোরআন শরীফ খুলেন, আমার নবীর শান দেখতে পারবেন। আপনি আসমানের দিকে তাকান, ওখানেও আমার নবীর শান পাবেন। জমিনের দিকেও তাকান, ওখানেও আমার নবীর শান পাবেন। আপনার বোর্ডের দিকেও তাকান, ওখানেও আমার নবীর শান পাবেন। কারণ তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ বলেছেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। তো সবগুলো থেকে আমার নবীর শান বুঝতে পারবেন। এটা মৌলানা সিনে পাক দিয়ে যে আলম এসেছেন, ওই আলম দিয়ে ঘুরে দেখলে আমার রাসূলের শান ভাগ করবে। সুবহানাল্লাহ কারণ সুন্নি আলেমরা মাহফিল করার সময় কথা বলে সে তাদের অন্তরে কিছু নেই, এখানে কিছু নেই, কিছু আছে? এগুলো প্রত্যেকে বের হয়। আমি বলবো এই একের একটা লাইট জ্বলতেছে, আপনি যদি এই লাইট যদি জিজ্ঞেস করেন তুমি আলো কোথা পেয়েছ, লাইট বলবে আমার পিছনে তাকাও, একটা তার দেখা যায়, ওই তারটা দেখা যায় একটা সুইচের সাথে আছে না? আছে। সুইচ থেকে একটা তার গিয়ে একটা মেইন সুইচের সাথে আছে, মেইন সুইচ থেকে আরেকটা তার গিয়ে একটা মিটারের সাথে আছে, মিটার থেকে আরেকটা সার্ভিস তার গিয়েছেন যেটা আপনার ফিলারের সাথে ফিট করা আছে, ওই ফিলার থেকে আরেকটা তার আছে যে জেনারেটরের সাথে, ওইটা 14,000 লাইনের সাথে ফিট করা আছে। আপনি ওই 14,000 লাইনকে জিজ্ঞেস করেন তুমি কার সাথে আছো, সেই বলবে তোমার আমার ভিতরে থাকো। আপনি ভিতরে যেতে যেতে রাস্তার মধ্যে পাবেন যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, ওখানে যদি বন্ধ হয়ে যায় সবগুলো বন্ধ হয়ে যাবে, ওখানে যদি চালু থেকে যায় সবগুলো চালু থেকে যাবে। ভালো আছেন না? আপনি সুন্নিদের কলমের মধ্যে কোনো এরকম নাই, আমি মাহফিলে দেখছি বলার এরকম দিয়ে কথা বলে। তারা যখন ওয়াজ করতে বসে, মাহফিল করতে বসে, আর বাইরের সাইডে বলতে পাকের আপনার পীরে মুর্শিদের কলমের সাথে লাগিয়ে দেয়। পীরে মুর্শিদ আপনার কলমটার সাথে তার পীরে মুর্শিদের সাথে লাগিয়ে দিয়েছেন। আপনার কলম কোন দিকে দিয়েছেন? বলতে পাকের লাগিয়ে দিয়েছেন। বলতে পাক আপনার কলম কোন দিকে দিয়েছেন? না ওই এখন মুসল্লি যাও অনলা কতদিন পড়ছে এই মুসল্লি যায় ইমামে আলী আসগরের কলমের অনলা কতদিনও পড়ছে এই মুসল্লি যায় ইমামে আলী আসগর আপনার কলমটার সাথে আগে যাও তো যে এক মাস তো আমি কারবালার জমিনে সোহাদাই কারবালা ইমাম হুসাইনের কলমের সাথে লাগিয়ে দিয়েছি। ইমাম হুসাইন
দিয়েছেন ইমামে উস্তাদ জবাব দেবে আমি মৌলা আলী শের খুদা আসাদুল্লাহর কলমের সাথে লাগিয়ে দিয়েছি মৌলা আলী শের খুদা আচ্ছা। আপনি কার সাথে লাগিয়ে দিয়েছেন না, না, কিছু মৌলা না। আলী শের খুদা জবাব দেবে আমি কায়নাতের না, না, রাসূলের কিছু না। কলম মুবারকের সাথে লাগিয়ে দিয়েছি বড় করে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আচ্ছা ভাই এখন রাখি হ্যাঁ ওয়াজ হচ্ছে বুঝানো হচ্ছে তাহলে আমার নবীর কলমের আসসালামু আলাইকুম নূরানি কলমের সাথে কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাব খবর করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ सबसे औला वाला हमारा नबी सबसे औला वाला हमारा नबी अपनी मौला का प्यार ला हमारा नबी सबनी मौला का प्यार ला हमारा नबी दोनों लंका हमारा नबी से बौला वाला हमारा नबी सबसे मौला वाला हमारा नबी জায়গায় দুনিয়ার মধ্যে আমার নবীর শান বেশি না কম বেশি আমার রাসূলের শান কমাতে পারবে না নিজেরাই কমে যাবে আপনি যদি কতগুলো যদি ডিম 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 নিয়ে এক বেকুব এক কি একটা বেকুব সে ইচ্ছা পোষণ করেছেন আমি বিবিধার বাজারের ফুল ভেঙে ফেলবো সে কতগুলো ডিম নিয়ে বিবিধার বাজারের ফুলের সাথে মারতেছেন আচ্ছা বলেন ডিম ভাঙবে নাকি ফুল ভাঙবে ডিম ভাঙবে বেকুব না হ্যাঁ তো তোমরা আমার নবীর শান কমাতে চাইলেও কমাতে পারবে না তুমি চলে চিকিৎসা হয়ে যাবে আমার নবীর শান বড় পায় না এলাকা বড় করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে আমার নবীর শান শুধু দুনিয়ার মধ্যে নয় ইমানদার যখন কবরের মধ্যে যাবে কোথায় যাবে কবরের মধ্যে কবরের মধ্যে প্রশ্ন করা হবে কি করা হবে প্রশ্ন করা হবে তিনটা চারটা কি করা হবে কবরের মধ্যে বলবেন মার রব্বুকা মিশকাত শরীফ বাবু আসবাবি আসাবিল কবর আপনারা কিতাব খুলে দেখবেন এগুলো লাইভের মধ্যে যাচ্ছে বাবু আসবাবি আসাবিল কবর এই অধ্যায়ের মধ্যে আছে কবরের মধ্যে মৃত্যু ব্যক্তিকে রাখার পর মানুষ দাফন করে ফিরে আসার সময় একটা শব্দ হয় জুতুর জুতুর হাঁটার সময় একটা শব্দ হয় না হয়। টক করে একটা শব্দ হয় ওই শব্দ মৃত্যু ব্যক্তির কানে শুনতে পাই বড় বড় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু চিন্তা করেছেন মন মন টন টন মাটির ভিতর মানুষকে দিয়ে দিয়েছেন ওটা সাধারণ মৃত্যু ব্যক্তি যদি শুনতে হয় আর আমার দয়াল নবী শুনেন আমরা সালাম দিলেন হুম? মৃত্যু ব্যক্তি শুনতে হয় ওইখানে দুটা ফিরিস্তা আছে মালাকানে আসওয়াদানে একটা কেরাউন বলেন একটাকে মুনকার আর একটাকে বলা হয় নাকির সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই দুইজন ফিরিস্তা এসে মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞেস করে মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা মার রব্বুকা তোমার রবকে যারা ইমানদার তারা বলতে পারবে রব্বি আল্লাহ ওমা দীনুকা তোমার দিন কি যারা ইমানদার তারা বলতে পারবে দ্বীনুল ইসলাম ওমা নবিয়ুকা তোমার নবীকে ওখানে বলা হয়েছে আরেকটা প্রশ্ন করা হবে মা হাযার রাজুলু বুইসা ফীকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হাযার রাজুলু বুইসা ফীকুম তোমার পাশে আসতে দেখি তাকে সুবহানাল্লাহ
যারা ইংলিশ মাদ্রাসার স্কুলের মধ্যে পড়েন, দ্যাট আর দিস পার্থক্য আছে না নাই? আছে। দ্যাট আর দিস, দ্যাট দিয়ে বুঝাই যে দূরে, ঠিক না? দ্যাট দিয়ে কি বুঝাই? দূরে। দিস দিয়ে বুঝাই যে কাছে। হোয়াট ইজ দিস? কাছে বুঝে। শেষ আমি শুরু করে দেব। আজান দিচ্ছে, আমি একবারে শেষ। দিস দিয়ে কি বুঝাই? কাছে বুঝাই। ঠিক আরবির মধ্যেই জালিকা বুঝাবে যে দূরে, হাজা বুঝাবে যে কাছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরের মধ্যে, প্রত্যেকটি কবরের মধ্যে মা হাজার রাজুলু ওয়াইসা ফীকুম, ওখানে জিজ্ঞেস করো মা হাজা, তিনি কে? তোমার পাশে আসছে যে জিজ্ঞেস করবো। একটু চিন্তা করেন, তাহলে বুঝে যাচ্ছে কবরের মধ্যে, প্রত্যেকটি কবরের মধ্যে আমার রাসূল আসবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল হাজার না আসেন, তো আমার রাসূলের শান শুধু দুনিয়ার মধ্যে কবরের মধ্যেও তো চলতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজান হবে। যাক, আমি আয়াত শরীফ পড়েছি, আমি হাসও যাইতে পারি, ওরা পড়ানা শেষ লাতা জিকরাত আর যাইতে পারি নাই। আমার রাসূলের শান খুব অতুলনীয়। আমি আমার কথার মধ্যে চলে আসতেছি। তো সারা পৃথিবীর পানিকে যদি কালিমার শেষ করা যাবে? না হ্যাঁ, না। শেষ করা যাবে না। এটা শুধু একটা কালিমা। কয়টা কালিমা? কালিমা এটা কি? একটা কালিমা বলেছেন, সবগুলো কালিমা না। লিকালিমাতি, একটা কালিমার জন্য একটা কালিমা। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আযান হবে, এখানে নামাজ হবে। আপনারা উজু করে সুন্দর করে চলে আসেন, এখানে নামাজ হবে, আযান হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।